হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ইনফিনিটি ব্লগার্স। আজকে তোমাদের সাথে আবার একটা বেবিকর্নের রেসিপি শেয়ার করছি, হানি চিলি বেবিকর্ন। এর জন্য প্রথমে আমি বেবিকর্নটাকে কেটে নিয়েছিলাম ছোট ছোট করে, আর কড়াইতে দিয়ে দিয়েছিলাম অল্প একটুখানি নুন। যতক্ষণ না মিশছে ততক্ষণ পর্যন্ত নেড়ে নিয়েছিলাম জলের সাথে নুনটাকে। তারপর তার মধ্যে দিয়ে দিয়েছিলাম বেবিকর্নটা সিদ্ধ হওয়ার জন্য। ওই মোটামুটি 5 থেকে 7 মিনিট মতো, যতক্ষণ না পর্যন্ত পুরো জলের মধ্যে বাবলিং হচ্ছে, বয়েল হচ্ছে, ততক্ষণ পর্যন্ত বেবিকর্নটাকে আমি ফুটিয়ে নিয়েছিলাম। যতক্ষণে এখানে বেবিকর্নগুলো সিদ্ধ হচ্ছিল ততক্ষণে আমি ইনগ্রিডিয়েন্টসগুলিকে তৈরি করে নিচ্ছিলাম। তো এর মধ্যে লেগেছে ময়দা, চালের গুঁড়ো, কর্নফ্লাওয়ার, সয়া সস, টমেটো সস, গোলমরিচ গুঁড়ো, নুন, মধু, আদা কুচি, রসুন কুচি, লঙ্কা কুচি আর পেঁয়াজ। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি এখানে কুচি করে নিয়েছিলাম। তারপরে আমি বয়েল হয়ে গেছিলো যে বেবিকর্নটা, সেটা জল থেকে ছেঁকে বের করে নিয়েছিলাম। এরপরে ওর মধ্যে 2 চামচ ময়দা, 2 চামচ চালের গুঁড়ো, 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে তার সাথে দিয়ে নিয়েছিলাম লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা তোমরা অ্যাডিশনাল হিসেবেও ইউজ করতে পারো। একটু ঝাল ঝাল করবার জন্য আমি দিয়েছিলাম লঙ্কার গুঁড়োটা, সামান্য দিয়েছিলাম, বেশি দিইনি। এরপর দিয়ে দিয়েছিলাম নুন, দিয়ে ভালো করে আমি ওই সব কিছুকে মিক্স করে নিয়েছিলাম বেবিকর্নের মধ্যে, যাতে গায়ের সাথে একেবারে আটকে থাকে সেরকমভাবে মেখে নিয়েছিলাম। আমি এখানে চামচ ইউজ করেছি, তোমরা চাইলে হাত দিয়েও ইউজ করতে পারো। তারপর কড়াইতে গরম করেছিলাম সাদা তেল ভাজবার জন্য। মোটামুটি আধা ঘন্টা মতো ম্যারিনেট করে রেখেছিলাম। তারপরে আমি ভেজে নিয়েছিলাম বেবিকর্নগুলো। বেশ একটু ডুবো তেলের মধ্যেই ভাজবে বেবিকর্নগুলোকে। এখানে আমি বেবিকর্নগুলিকে ভেজে তুলে নিয়েছিলাম। এরপর চলে আসছি মেন পার্টে। প্রথমেই 2 চামচ থেকে 3 চামচ মতো সাদা তেলের মধ্যে রসুন আর আদা কুচিটাকে দিয়ে দিয়েছিলাম, যতক্ষণ না পর্যন্ত হালকা লালচে লালচে হয়ে আসছে আর একটা সুন্দর ফ্লেভার বেরায় কড়াইতে দিলে। ওটা দেওয়ার পর নেড়ে চেড়ে নিয়েছিলাম। এরপর যখন দেখলাম হালকা লালচে লালচে হয়ে এসছে, তার মধ্যে আমি অ্যাড করে দিলাম কুচনো লঙ্কা। আমি এখানে 2টো লঙ্কা নিয়েছিলাম, এর বেশি আমি লঙ্কা নিইনি, যেহেতু ওখানে লঙ্কার গুঁড়ো আমি অ্যাড করেছিলাম সেই জন্য। এরপরে লঙ্কাটাকেও হালকা ভাজা ভাজা করে নিয়েছিলাম। তারপর দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ কুচিটা। আমি এখানে অর্ধেক পেঁয়াজটাকে একদম ছোটো ছোটো করে কেটেছিলাম, আর অর্ধেক পেঁয়াজটাকে লম্বা লম্বা করে কেটে ইউজ করেছিলাম। এটা তোমরা চাইলে লম্বা লম্বা করেও ইউজ করতে পারো, অথবা ওই ছোটো ছোটো করে কিউব কিউব করে কেটেও তোমরা ইউজ করতে পারো। এরপরে আমি অ্যাড করে নিয়েছিলাম ওর মধ্যে 1 চামচ মতো টমেটো সস। তোমরা চাইলে আর একটু বেশিও দিতে পারো, যেহেতু আমার কোয়ান্টিটি কম তাই জন্য আমি 1 চামচ করেই দিয়েছিলাম। আর এরপরে এটাকে নেড়ে চেড়ে দিয়ে দিয়েছিলাম ওর মধ্যে 1/2 চামচ মতো সয়া সস। এর বেশি দিও না, তাহলে কালারটা একটু কালচে কালচে হয়ে যাবে, ওই জন্য আমি 1/2 চামচ মতো ইউজ করেছিলাম। তোমাদের যদি কোয়ান্টিটি বেশি থাকে তাহলে 1 চামচ মতো তোমরা ইউজ করতে পারো। তারপর দিয়ে দিয়েছিলাম গোলমরিচ গুঁড়ো ওই 1/2 চামচ মতো, দিয়ে সেটাকেও ভালো করে নেড়ে চেড়ে নিয়েছিলাম। যখন দেখলাম পেঁয়াজটা অনেকটাই গোলাপি গোলাপি হয়ে গেছে, তখন তার মধ্যে আমি অ্যাড করে দিলাম নুন। অল্প একটুখানি নুন দিয়েছিলাম, যেহেতু বেবিকর্নের মধ্যে নুন দেওয়া ছিল তাই জন্য অল্প একটুখানি নুন দিয়েছিলাম। তারপর অ্যাড করে দিয়েছিলাম ওই ভেজে রাখা বেবিকর্নগুলো, দিয়ে ভালো করে মশলার সাথে নেড়ে চেড়ে নিয়েছিলাম, যাতে মশলাটা বেবিকর্নের ভিতর ঢোকে। মাঝে দেখছিলাম অল্প অল্প লেগে যাচ্ছিলো নিচের দিকে, তাই ওই আরেকটু তেল অ্যাড করে নিয়েছিলাম 1 চামচ মতো। তারপরে ওর মধ্যে অ্যাড করেছিলাম 1.5 চামচ মতো মধু, দিয়ে ভালো করে সবটার মধ্যে মিশিয়ে নিয়েছিলাম। পুরো রান্নাটাই মিডিয়াম ফ্লেমে করেছি। মধুটা দেওয়ার পর আর বেশিক্ষণ রাখবো না, তাই গ্যাসের আঁচটা বন্ধ করে দিয়েছিলাম। তারপর গরম গরম সার্ভ করেছিলাম আমি বেবিকর্নটাকে। খুব টেস্টি হয়েছিল। তোমরা বাড়িতে যারা যারা করবে আমাকে অবশ্যই কমেন্টে জানিও কীরকম হলো। তো এই ছিল ফাইনাল রেজাল্টটা। দেখো কতটা টেস্টি লাগছে দেখতে, খেতেও খুবই টেস্টি হয়েছিল। একটু মিষ্টি মিষ্টি ছিল যেহেতু মধু দেওয়া হয়েছিল। তো এখানে ভিডিওটা আমি এন্ড করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। টাটা।